এই কি করছো তুমি? সবার সামনে চুমু খাচ্ছ কেন? হাত কোথায় যাচ্ছে তোমার? বুকের উপর থেকে এখন হাত সরাও। না, সরাবো না। এত নরম কেন? উফ, একটু দেখি তো, কত সুন্দর নরম গো। আই, তুমি কিন্তু যা খুশি তাই করছো আমার সাথে, একটু লজ্জা শরম তোমার নেই? না, আমার কোনো শরম নেই। আমি যা খুশি তাই করব। কেউ সাহস করে তাকাতেও আসবে না। কিছু বলা তো দূরে থাক। কিন্তু তাই বলে সবার সামনে? সাথীকে আর কিছু বলার সুযোগ দেয় না নীরব। নীরব সাথীকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে নিয়ে যায়। তারপর দরজা আটকে দিয়ে সাথীকে আবার কোলে তুলে নিয়ে বিছানায় আসে। বিছানার উপরে ফেলে দিয়ে সাথীর উপরে ঝাঁপিয়ে পড়ে। কি করছো তুমি? এই ছাড়ো, আমার ব্যথা লাগছে। ব্যথা লাগুক, তাতে আমার কি? আমি এখন তোমাকে আদর করব। সাথীকে নীরব আর কিছু বলার সুযোগ দেয় না। পরে নীরব সাথীর বুকের উপরে হাত দেয়। তারপর সাথীর পরা পাজামা টেনে খুলে ফেলল। সাথী কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর নীরবকে সরে যেতে বলছে। তবে সেটাতে যে কাজ হবে না এটা সাথী ভালো করেই জানে, কারণ নীরব একবার যা চাইবে তা নীরবকে দিতেই হবে, না হলে সেটার জন্য কঠোর শাস্তি নীরবকে সে পেতেই হবে। এখন সাথীর কিছুই করার নেই। নীরব তাকে এখন শত কষ্ট দিলেও নীরবের থেকে সাথী আর পালাতে পারবে না। নীরব সাথীর উপরে ঝাঁপিয়ে পড়ে। আই প্লিজ প্রোটেকশন নাও, না হলে আমার পেটে ভেবি চলে আসবে তো। কি করছো কি? কেউ এসে পড়বে তো। কেউ আসবে না, কারো এত সাহস নেই। আর তুমি পিচ্ছি মেয়ে, তোমার আবার কিসের বাচ্চা হবে? চুপচাপ শুয়ে থাকো তো। তুমি চুপ করো, আমাকে সবার সামনে থেকে টেনে এনে রোম্যান্স করতে আসছে, আমি এভাবে করতে দেব না। ইস, আমি কে তো ভালো করেই জানো শোনা। তাই সব বাহানা না দেখিয়ে চুপচাপ আমাকে আদর করতে দাও। তোমাকে অনেক আদর করব। না একদম না, তুমি কিন্তু এখনো আমাকে বাসায় নিয়ে যাওনি, তাই যা করার প্রোটেকশন দিয়ে করতে হবে। আচ্ছা, রোম্যান্স না হয় না করি, কিন্তু তোমাকে তো আদর করতে পারবো, তাই না? নাকি সেটা তো সমস্যা? আদর করলেও কি বাচ্চা হয়ে যাবে? আজব। আমি জানি না, আমি এসব বুঝি না গো। যা করবার প্রোটেকশন দিয়েই করতে হবে, না হলে কোনো কিছু ভিতরে করতে দেব না বলে দিলাম। নীরব সাথীর কথা শুনে মনে মনে হাসে। সাথী পিচ্ছি একটা মেয়ে, পরে কলেজে। আর নীরব সাথীর থেকে বয়সে অনেকটা বড়। নীরব সাথীকে অনেক ভালোবাসে। প্রথমে সাথী নীরবকে ভালোবাসতো না, কিন্তু পরে আস্তে আস্তে নীরবের প্রতি সাথীও ভালোবাসা দেখাতে থাকে। অর্থাৎ সাথীও নীরবকে ভালোবেসে ফেলে। নীরব সাথীর ওড়নাটা টেনে খুলে ফেলল। সাথী বুকের উপরে হাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে, কিন্তু কে শোনে কার কথা? নীরবে যা চাই তা নীরব জোর করে হলেও নিজের জন্য নিয়ে নেবে, এটা সাথী ভালো করেই জানে। নীরব সাথীর দুই হাত টেনে চেপে ধরল। তারপর সাথীর বুকের উপর কিস করতে থাকে। সাথী বলল, ছাড় বলছি, আগে তো বলেছি আমাকে এখনো তোমাদের বাড়িতে নিয়ে যাওনি, কিছু করবা না একদম। নিয়ে যাবো তো, এত তোলা কেন? আর ঠিক আছে, বাচ্চা হলে হবে, এসব পরে দেখা যাবে। আগে আসো তো, তোমাকে খুব করে আদর করে দিই। কিন্তু মানুষজন কি বলবে? সবাই তো খারাপ ভাবে, তাই না? কেউ কি ভাবলো সেসব দেখার সময় আমার নেই। কারণ সবাই জানে আমার নামে কেউ কিছু বললে তার অবস্থা কেমন হবে। মানুষের ভয় বাদ দিয়ে চলো, তোমাকে আদর করে দেই। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এইসবের ভয় নেই, কারণ তুমি তো একটা গুন্ডা, সবাই তোমাকে ভয় পেয়ে চলে। তাহলে তোমার তো কোনো কিছুতেই বাধা নেই, আমার সাথে তো গুন্ডামি করছো। দেখো, এসব বাদ দাও। এখন তোমাকে আমি রুমে নিয়ে আসছি, চলো তোমাকে আদর করি। বাচ্চার বিষয়টা পরে দেখছি, আগে তো আমাকে আদর করতে দাও নাকি। নীরব কথাটা বলে ওর পিচ্ছি বউ সাথীকে কাছে টেনে নিল। সাথী আর নিজেকে বাধা দেয় না, নীরবের কাছে সঁপে দিল নিজেকে। নীরব এটাই চাইছিল। নীরব সাথীকে আদর করতে থাকে। এক পর্যায়ে আদর করতে করতে নীরব সাথীকে বলে, এই, তোমার সব নরম কেন? এর আগে কার সাথে কিছু করছো? সব তো নরম হওয়ার কথা না? সত্যি করে বলো তো। কি কি বললা তুমি? ওই, আমি কারোর সাথে কিছু করিনি, নিজে তো আমাকে তুলে নিয়ে গেছিলা, তখনও তো তুমি কিছু করনি, তাহলে আজকে এমন করছো কেন বলো? হুম, তুমি মিথ্যে বলছো তাই না? সত্যি বলো তো, তুমি মিথ্যে বলছো না তো আমাকে? আমার
কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে আমি তোমাকে মিথ্যে বলবো? আমার বইয়ে গেছে, মিথ্যে বলবো কেন? ও বুঝিও, কিন্তু তোমাকে যেদিন প্রথম তুলে নিয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু কিছু করিনি। কেন করিনি জানো তো? আমি ভালোবাসি তোমাকে তাই। জানি তো, কিন্তু আজকে এসব বলছো কেন? আজকে কি করতে চাইছো তুমি? একটু পরেই বুঝবা গো কী করতে চাচ্ছি। আর তুমি কারোর সাথে আগে কিছু করনি সেটা একটু পরেই বুঝতে পারবা। কি একটু পর দেখবো, কি বুঝবো, কি করবা তুমি? আগে কিন্তু বলে দিয়েছি সব। সেটা তো আমার দেখতেই হবে আগে কারোর সাথে কিছু করেছো কিনা। দেখো, এসব তো বিয়ের সময় বাসরাতে করতে হয়, আগে কেন করব? তুমি বাসরাতে না করে এসব করতে আসছো কেন এখন? আমার ইচ্ছে আগে দেখি তুমি একদম ঠিকঠাক আছো কিনা। তাই না শরদ? আমি আগে যার সাথে খুশি যা করি তাতে তোমার কি? খালি অবিশ্বাস করে সব বলছে আমার উপর থেকে। সমস্যা তো নেই, ভালোবাসি তোমাকে, সব কিছু মেনে নিতে হবে আমার। তবে কুমারী মেয়ের সাথে রোম্যান্স করে অনেক মজা, তুমি বুঝবা না এসব। তাই নাকি? তা তুমি আগেকার সাথে করেছো, তো এত কিছু জানো? করিনি শুনেছি, তাই বললাম আর সেটা দেখতে আসলাম। নিজেকে তুলে নিয়ে গিয়ে কিছু করে দিই, তাহলে সন্দেহ করো কেমন? সাথী আর কিছু বলল না। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে চলেন আপনাদের আগে বুঝিয়ে বলি সবটা। নীরব হলো এই এলাকায় সবচাইতে বড় নামকরা গুন্ডা। নীরব নামেই কেবল নীরব, কিন্তু সে যে কত বড় গুন্ডা সেটা সবাই জানে। নীরবের যা প্রয়োজন তা গুন্ডামি করেই আদায় করে ছাড়বে। ঠিক তেমনি একদিন নীরবের পোলাপাইন একদিন মহিলা কলেজের সামনে আসে। সেখানে একটা লোককে পিটাচ্ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নীরব দূরে বাইকের উপরে বসে সিগারেট খাচ্ছিল। এমন সময় সাথী কলেজে আসে, আর এসে দেখে ওদের কলেজের সামনে একটা লোককে 4জন ছেলে মিলে মারছে। অনেক সাথীর এটা খারাপ লাগে, তাই সাথী এগিয়ে যায়। সবার মাঝখানে যেয়ে 4টে ছেলের মধ্যে একটা ছেলেকে ঠাস করে সে চড় দেয়। আর সেইটা দেখে নীরব বাইক থেকে উঠে দাঁড়ায়। পিচ্ছি একটা মেয়ের এত সাহস দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। সাথী চিৎকার করে বলে, আপনাদের লজ্জা করে না? একটা লোককে 4 জনে মিলে মারছেন, ভদ্রতা বলে কিছু নেই? নীরব এগিয়ে আসে, সাথীর সামনে দাঁড়িয়ে বলে, আমি ওদের মারতে বলেছি? কি সমস্যা? নীরব কথাটা বলতেই সাথী সবার সামনে ঠাস করে নীরবের গালে চর বসিয়ে দেয়। নীরব মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীরবের পোলাপাইনেরা সাথীকে মারতে যাবে, তার আগে নীরব বাধা দেয়। তারপর নীরব সেখান থেকে চলে আসে। এরপর মাস খানিক কেটে যায়। নীরব প্রতিদিন সাথীর পিছু পিছু ঘুরত, তবে সাথী কিছু বলতো না। সাথী চলতো তার মতো করে। সেদিন ছিল বিজয় দিবস। সাথী সেজে গুজে কলেজে আসে। যখন সাথী বের হয় তখনই একটা গাড়ি সাথীর সামনে এসে দাঁড়ায়। সাথীর হাত ধরে গাড়িতে টেনে তোলে। সবার মুখে কালো কাপড় বাঁধা। সাথী ভয়ে বলে, এই আপনারা কারা? আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আমাকে ছেড়ে দিন বলছি। আমি চিৎকার। সাথী আর কথা বলতে পারে না। সাথীর মুখ টেপ দিয়ে আটকে দেয়, হাত দুটো বেঁধে দেয়। সাথী কেবল তখন গোঙাতে থাকে। গাড়িটা শহর ছেড়ে অনেক দূরে চলে আসে। একটা জঙ্গল বাড়িতে গাড়িটা এসে থামলো। ছেলেগুলো নামে গাড়ি থেকে। সাথীর চোখ বাঁধা। সাথীকে নিয়ে একটা বাড়ির ভিতরে আসে। সাথীর চোখ খুলে দেওয়া হয়, সব বাঁধন খুলে দেওয়া হয়। চোখের কাপড় সরাতেই দেখে সাথীর বাবা সাথীর সামনে দাঁড়ানো। সাথী তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলে, বাবা, আমাকে বাঁচাও, আমাকে ওরা তুলে নিয়ে এসেছে। কেউ তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি অনুমতি না দিলে কেউ যেতে পারবে না। এদিকে তাকাও, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। সাথী চমকে পিছনে তাকায়। নীরব সহ আরো অনেক লোকজন সেখানে বসা। নীরব সাথীকে দেখে মুচকি হেসে বলে, এনারা আমার মা বাবা, আর উনি হলো কাজী। আজকে তোমার সাথে আমার বিয়ে হবে। আমি আপনাকে বিয়ে করব না, কখনো না। জানতাম এটাই বলবা। কি আর করা, তোমার বাবা এখানে আছে, দেখো ভালো করে। তোমার বাবাকে একটা ফুলের টোকাও দেয়নি। শুনেছি মাকে তুমি অনেক ভালোবাসো। মা, আমরা কোথায় মা? কি করছেন আমাকে মা? ওদিকে তাকাও, তোমার মায়ের পাশে ছেলেগুলো পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বিয়ে না করলে একটা ইশারায় ওরা তোমার মাকে মেরে ফেলবে। মা, আগে বিয়ে করতে হবে, তারপর তোমার মায়ের কাছে যেতে পারবা। আমার মা কোথায়?
কোথায়? কি করছেন আমার মাকে? সাথী আর কি করবে, উপায় না পেয়ে রাজি হয়ে যায় নীরবের সাথে বিয়ে করতে। দুজনের বিয়ে হয়, বাধ্য হয়ে বিয়ের সাক্ষী দিতে হয় সাথীর মা বাবাকে। কিছুই করার নেই তাদের, নীরবের বিরুদ্ধে কিছু কেউ বলতে পারবে না। আবার সে বড় মাপের কুণ্ডা, ওরাও কোনো প্রকার অন্যদের থেকে হেল্প পাবে না, তাই সাথীকে বিয়ে দিতে হয় নীরবের সাথে। নীরব সাথীকে বিয়ে করে সবাইকে এই বাড়ি থেকে যেতে বলে। সবাই চলে যায় এখান থেকে, সাথীকে যেতে দেয় না। নীরব সাথীকে আটকে রাখে। এভাবে এই বাড়িতে 1 সপ্তাহ সাথীকে আটকে রাখে নীরব। নীরবও ছিল এখানে। এই 1 সপ্তাহে নীরব সাথীকে ভালোবাসা বুঝিয়েছে। কখনো কোনো কিছুতে জোর করেনি নীরব, এমনকি সাথীকে কিছুই করেনি, বাসররাতও করেনি। আচ্ছা, আপনি কেন আমার সাথে বাসর করছেন না? করব, যেদিন তুমি থেকে মেনে নিবে আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে করব। জোর করে সব কিছু পাওয়া যায় কিন্তু কারো মন না। আমি তোমার দেহ নয়, তোমার মন চাই। নীরবের এমন কথা শুনে সাথী আস্তে আস্তে নীরবকে ভালোবেসে ফেলে। এখন তো সব কিছু আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আজকে নীরব সবার সামনে থেকে সাথীকে নিয়ে চলে আসে রুমে। তারপর জানেন তো কি হচ্ছে? নীরব বলে, থাক, আজকে কিছু করব না। তুমি যেদিন বউ হয়ে যাবে বাসায় সেদিন বাসর করব। তাহলে কালকেই নিয়ে চলো, ধুমধাম করে বিশাল অনুষ্ঠান চাই। বেশ, তাই হবে। চলো এখন আমরা ঘুরতে যাই। সাথী নীরবকে কিস করলো। তারপর দুজনে বাইরে এসে ঘুরতে বের হয়।